হামিদা বলছে মা নাকি ওর ঘুমের ওষুধ খাওয়াইছে, এই কারণে মাকে সবাই সন্দেহ করতেছে যে মা বাবাকে সাহায্য করেছে এই কাজ করার জন্য। দর্শক, হঠাৎ করে হিটু শেখের মেয়ে এমন কি তথ্য দিলেন যে তথ্য আগে কারোই জানা ছিল না। আসল তথ্য দিয়েছেন হিটু শেখের মা। হামিদা যে কথা বলেছিলেন যে বর্তমানে তার শাশুড়ি অর্থাৎ হিটুর বউ তাকে ওষুধ খাওয়িয়েছিল ঘুমের, এভাবেই তাকে শুয়ে রেখেছিল। তাহলে কি এই আসামি হিটুর সাথে তার বউ জড়িত? তাহলে তার বউ কেন সেখান থেকে ছাড়া পাচ্ছে, এটা এলাকাবাসী জানাচ্ছে তার প্রতিক্রিয়া। তবে ফাঁসির মধ্যে তিনজনকে রাখার জন্য এলাকাবাসীর অনুরোধ। ভিডিওর শেষ অংশে আপনারা অবশ্যই দেখতে পারবেন। ভাই তো রশিটা নিন। এই তারা গাড়ির ভিতরে ছিলেন, আবার গাড়ির ভিতরে থাকবেন। দেখি একটু বেরিয়ে দেন ভাই। হামিদা বলছে মা নাকি ওর ঘুমের ওষুধ খাওয়াইছে, এই কারণে মাকে সবাই সন্দেহ করতেছে যে মা বাবাকে সাহায্য করেছে এই কাজ করার জন্য। হামিদাই ছিল যত অঘটনের মূল। তার কারণে শুধু আসিয়ার প্রাণে যায়নি, ভেঙে চুরে গেছে হিটু শেখের গোটা পরিবার। এবার যেন হামিদাকে উদ্দেশ্য করে এমনই কিছু ইঙ্গিত দিয়ে বসলেন হিটু শেখের মেয়ে। তার মতে হামিদা আসিয়া ঘটনায় অযথাই তার মাকে জড়িয়ে দিচ্ছে। হামিদাও খুব ভালো করে জানে আসিয়া ঘটনাটা হয়তো আমরা খুব খুশি হয়েছি, কিন্তু যে তিনজন তারা খালাস পেয়ে গেল, তাদের কম বেশি একটু সাজা হওয়া উচিত ছিল। আমাদের মাগুরা জেলায় যে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, তা হিটু শেখের ফাঁসি হয়েছে, আরো দুটির ফাঁসি হওয়া উচিত ছিল, যাতে মাগুরাবাসী এইরকম ছেলে ফেলে যাতে নির্যাতিত কাজ না করে, আমাদের মা বোন যাতে এলাকায় রাস্তাঘাটে ভালোভাবে চলতে পারে। এতে রাইতে আমরা সাধারণ মানুষ খুব খুশি হয়েছি। আসলে সরকার অত্যন্ত। শনিবার সকাল 9:30টায় মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করে আদালত। হামিদার বলা এই কথাটুকু যদি প্রমাণ হয়ে যায়, তাহলে কি হিটুর ওয়াইফকেও ফাঁসি দিতে হবে? এমন মন্তব্য উঠে আসে সাধারণ জনগণের মাঝে থেকে। তবে সাধারণ জনগণ বলতে যারা গ্রামবাসী আছে, তাদের যে কথাগুলো আপনারা শুনেছেন যে তিনজনকে কেন ছেড়ে দেওয়া হয়েছে, এই তিনজনেরও ফাঁসি হওয়া উচিত ছিল। এতে কি বুঝতে পারছেন?